সবাইকে নমস্কার, সালাম, আদাব। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো। আজকে রান্না করব চিকেন দিয়ে আলু দিয়ে চিকেনের তরকারি। দেখেন কী কী দিই। দিয়ে দিলাম পেঁয়াজ। চিকেন ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলো এই পেঁয়াজগুলো চিকেনে এরকম একটু কষলাই দিতে হবে। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা, ফ্রিজে রেখেছিলাম আদার টুকরো, দিয়ে দিচ্ছি এলাচ 5-6টা, দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা লং, দিয়ে দিচ্ছি 5-6টা গোলমরিচ। ও বাচ্চাদের থেকে ঝাল লাগবে তাই। দিয়ে দিচ্ছি লবণ আন্দাজ করে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, হলুদের গুঁড়ো আর কি, এটা আন্দাজ করে দিবেন যার যতটুকু ইচ্ছে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, ভালো তেল আর কি, এটা মাস্টার অয়েল, ভালো তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা। আপনি একটু ভালো করে মেখে নেবেন। আদা বাটাটা একটু বের করে রাখিনি, তাই বড় হয়ে গেছে। যখন চুলায় দিব তখন গলে যাবে। ভালো করে মেখে নেবেন। মেখে নিচ্ছি। বসিয়ে দিলাম, ডেকচি বসিয়ে দিলাম। এখন দিব অয়েল, চুলা জ্বালিয়ে দিব, অয়েল দিব। জ্বালিয়ে দিলাম, সেটা একটু গরম হোক। এখন দিয়ে দিব অয়েল অল্প করে। তখন দিয়েছিলাম সরিষার অয়েল, ভালো তেল আর কি, সরিষার তেল। এখন দিলাম একটু করে সয়াবিন তেল। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে চিকেনগুলো ঢেলে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ, নেড়ে দিব। ঢেলে দেবো চিকেন।
দিয়ে দিব, দেখুন একটু কষতে থাকুক, একটু নেড়ে দিব। দিয়ে দিলাম ঢাকনি, আর একটু কষুক, তারপরে পানি দিয়ে একটু গরম হলেই আলু দিয়ে দেব। দিয়ে দিব টমেটো, দিয়ে দিব আলু, কেটে রাখা আলু। বাচ্চারা আলু পছন্দ করে, তাই দিলাম। কষতে থাক। দিয়ে দিব কলিজা, আগের দিনে ভেঙে যাবে তাই দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে দেব, নইলে নিচে লেগে যাবে। টমেটো আলু দেওয়ার পরে পানি বের হয়ে গেছে, আস্তে আস্তে হতে থাকুক। চিকেনের বাটি ছিল না, চিকেনের ওইটা ধুয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ওই বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এখন নেড়ে চেড়ে আবার ঢাকনিটা দিয়ে দেব, হতে থাকুক। দিয়ে দেব কাঁচামরিচ, ফালি করে রাখছি। এখানের কাঁচামরিচগুলো জাল নেই, অনেক সময় জালগুলো আসে, অনেক সময় একটু একটু জাল, এগুলো কম জাল একদম, করে দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, এলাচ, দারচিনি সব মিক্স, গোলমরিচ তেজপাতা সব দিয়ে মশলা বানিয়েছি। এখন নেড়ে দেব। হয়ে গেছে তরকারি। এখন আলু সিদ্ধ হয়েছে কিনা দেখবো, লবণটা দেখবো। লবণটা আর একটু লাগবে, একটু দিয়ে নেব। লবণ দিয়েছি, একটু হোক।
হয়ে গিয়েছে, এগুলো এখন নামিয়ে ফেলবো, চুলা বন্ধ করে দিব। শেষ রান্না হয়ে গেছে। চিকেনের তরকারি বাটিতে নিয়ে নিলাম, রেডি চিকেন তরকারি, চিকেন আলু দিয়ে তরকারি। খেয়ে দেখবেন, মজা পাবেন। রান্নাটা কেমন হলো রান্না করে খেয়ে দেখে বলবেন, কমেন্ট করবেন কেমন হলো।